আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়ক শব্দটির কি হলো? সমন্বয়ক পাইলেই পিটানো শুরু করেছে কে বা কারা? আপনারা জানেন, গত 2 দিন চট্টগ্রামে ব্যাপক খারাপ অবস্থা। তারপরে গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, তাতে করে সমন্বয়করা যে বিপদগ্রস্ত তা বোঝা যায়। গতকালকে 2 সমন্বয়ক গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বড় পোস্টে আছে। তারা যখন রাস্তায় বের হয়েছে, একটা গ্রুপ তাদেরকে ধরে বলছে, তোরা এখন বাইরে, তোরা তো থাকবি ভেতরে, বলে তাদেরকে কিল, সোয়াড়, ঘুষি, লাথি, ফেলায়ে, বুট, জুতো দিয়ে চটকানো, মানে যতভাবে নির্যাতন করা যায়, যতভাবে টর্চার করা যায় তারা সেটা করেছে। যদিও পরবর্তীতে তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তারা কাউকে চিনছে কিনা, তারা বলছে না, আমরা কাউকে চিনি না। হয়তো বা এমনও হতে পারে এদেরকে আইডেন্টিফাই করে কে বা কারা পরিস্থিতি জটিল করার জন্য তারা অপরিচিত অন্য জায়গা থেকে এসে এদেরকে ধরে চটকানি দিয়েছে। পাশাপাশি আপনারা জানেন, ছাত্রদল, যুবদল চট্টগ্রামে ক্যাম্পাস তাদেরকে ফেলে মাছ দিয়ে মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। পরবর্তীতে থানায় গেলেও থানার ভেতরেও তাদের নিস্তার হয়নি, থানার ভেতরেও তাদের খারাপ পরিবেশ পরিস্থিতির শিকার হতে হয়। ইতিমধ্যে এই সমন্বয়ক পরিচয়ের এনসিপি পার্টির বড় বড় যারা লিডার, তার অধিকাংশই কেউ অবরুদ্ধ হয়েছে, কেউ মারির শিকার হয়েছে। যেমন তাদের এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে আটকে রাখা হয়েছিল। তারপরে হান্নান মাসুদকে মেরে ঘাড় ঘুরিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ তার মাথায় বড় ফুলে গিয়েছিল, কেটে গিয়েছিল। হাসনাত আবদুল্লাহকে তো জনগণের মধ্যে গেলেই, অর্থাৎ সে একা একা কোনো গ্রুপের বা আন্দোলনের মধ্যে গেলেই তাকে তো পিটাতে যায়। সারজিস আলম তো ভয়ে যায় না। এরপরে সেদিন সমন্বয়ক আব্দুল কাদের, এনসিপির আব্দুল কাদেরকে তো আপনার ধাক্কায় মারলো। যে মার্চ ফর গাজা না, ওই যে মার্চ ফর গাজার আগে যে ইসরায়েল বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদে আপনার আব্দুল কাদেরকে, সমন্বয়ক আব্দুল কাদেরকে পিটালো, পাশাপাশি আরেকজনকে পিটালো। অর্থাৎ সমন্বয়কদের বিরুদ্ধে যে কথা উঠেছিল যে একটা সমন্বয়করা ধরে ধোলাই কর, তারপরে সমন্বয়করা তোরা মরণের জন্য প্রস্তুত হ, সমন্বয়করা তোরা মাইর খাওয়ার জন্য প্রস্তুত হ, তোদের ভয়ঙ্কর দিন আসবে। রাজনীতি এরকমই, আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন যদি আপনি ক্ষমতাটা সদ্ব্যবহার না করেন, কারোর উপর নির্যাতন করেন, বা কাউকে যদি এক্সটেনশন করতে পারে, বিলুপ্ত করতে চান, কাউকে যদি একেবারে নির্মূল করতে চান, তাহলে ওই নির্মূলের বার্তা বা ওই নির্মূল আপনাদেরই হয়ে যাবে। সমন্বয়কদের অবস্থা সারা বাংলাদেশে খুবই ভয়াবহ। কারণ যখন তাদেরকে পিটাচ্ছে, রাস্তা দিয়ে লোকজন গেলেও সমন্বয়ক পরিচয় শুনলে যে সমন্বয়কদেরকে পিটাচ্ছে, একটা সাধারণ জনগণ তাদেরকে রক্ষা করো, তাদেরকে আটকাও বা মাধ্যম দিও না, এই কথা বলার কেউ নেই। এসসি অসহায়ত্ব, এসসি নিঃসঙ্গতা আর কি হতে পারে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।